ওকে, এই সেন্টেন্সটা ছিল হলো ইট ডাজ নট ম্যাটার ইফ অর্থে, যে আই উইল গো অন আ ট্যুর অফ ইউরোপ নেক্সট ইয়ার ইভেন ইফ নান অফ ইউ ওয়ান্ট টু কাম উইথ মি। এটা এক ধরনের ওয়ার্নিং টাইপের, যে তোমাদের কেউ যদিও নাও আসে আমাদের সাথে তবুও আমরা ইউরোপে যাব, আমি যাব। তো এখানে আমরা টেন্সের যদি সাম গুলো করতে পারি, ইফ ক্লজের ইফ এর ব্যবহারে যে মেইন পয়েন্টস গুলো আমরা পেলাম, তার ভিতরে একদম প্রথম পয়েন্টে আমাদের এই পাশে ছিল যে রেগুলার অ্যাকশন, যেটা একটা ছিল জেনারেল ট্রুথ আর একটা ছিল ফ্যাক্ট। জেনারেল ট্রুথ এবং ফ্যাক্ট এক্ষেত্রে ইফ ক্লজেও প্রেজেন্ট টেন্স, মেইন ক্লজেও প্রেজেন্ট টেন্স। এর পরের পয়েন্টটা ছিল যেটা রেগুলার অ্যাকশন, নিয়মিত হতে থাকে, সেটার ক্ষেত্রে ইফ ক্লজেও প্রেজেন্ট টেন্স, মেইন ক্লজেও প্রেজেন্ট টেন্স। এরপরে রয়েছে প্রমিস, ওয়ার্নিং, অথবা প্রবাবল অ্যাকশন ইন দ্য ফিউচার। তিনটা পার্ট, প্রমিস, ওয়ার্নিং অথবা প্রবাবল অ্যাকশন ইন দ্য ফিউচার। এই কেসগুলোতে আমরা ইফ ক্লজে প্রেজেন্ট টেন্স আর মেইন ক্লজে ফিউচার টেন্স ব্যবহার করি। আর লাস্ট পয়েন্ট ছিল আমাদের যে আনলেস দিয়ে আমরা ইফ ক্লজের নেগেটিভ ভার্সনটা লিখতে পারি। আর মেইন ক্লজে সেক্ষেত্রে থ্রেট অর ওয়ার্নিং অথবা কোনো কন্ডিশন এক্সপ্রেস করা যেতে পারে ফিউচার টেন্সে। আর লাস্টে হলো ইভেন ইফ ব্যবহার করা যায় ইট ডাজ নট ম্যাটার অর্থে। এবার চলে আসি আমরা আমাদের প্র্যাকটিস পার্টে। এখানে রয়েছে প্র্যাকটিস প্রত্যেকটা জায়গায় কয়টা করে কারেক্ট আছে এটা বলা নেই। সার্কেল দ্য লেটার্স অফ দ্য কারেক্ট সেন্টেন্সেস। এক একটা জায়গায় তিনটা করে আছে, এমনও হতে পারে একটা কারেক্ট, এমন হতে পারে দুইটা কারেক্ট, এমন হতে পারে তিনটাই কারেক্ট। তো কারেক্ট সেন্টেন্স গুলো আমরা নাম্বার গুলো লিখবো, এ বি, ওয়ান এর এ বি সি এরকম নাম্বার গুলো লিখবো যে কোনটা কারেক্ট। তো আমরা শুরু করতে পারি এখন। হোমওয়ার্ক দিয়ে দিব। একটা করি, একটা অ্যাক্টিভিটি করি, তারপরে হোমওয়ার্ক নিই। হোমওয়ার্ক তো অবশ্যই দিব, কিন্তু এটা করার পরে, এটা করো। জি। শেষ হয়ে গেছে।
এই পেজ শেষ। এখানে 6 7 করে আমরা হ্যান্ড রেজ করবো, যারা হ্যান্ড রেজ করেছি তারা হ্যান্ড লোয়ার করে 6 7 করি। শেষ। ঠিক আছে, আমরা চেকিং এ চলে আসি। ওকে, খেয়াল করো, তোমাকে নিয়ে সবাই হাসছে। তো আমাদের প্রথম যেটা আছে, আসলে কোনটা কারেক্ট এটার চেয়ে বেশি ভালো যেগুলো ভুল সেগুলো কেন ভুল এটা বুঝতে পারা। তো আমরা আসি, আহ, চলো প্রথমটাতে, ইফ আই উইল নট ক্যাচ, ইফ আই উইল নট ক্যাচ দা 7 o'clock বাস এভরি মর্নিং আই উইল বি লেট ফর স্কুল। এখানে যে সমস্যাটা রয়েছে যেটা হলো রেগুলার অ্যাকশন, রেগুলার অ্যাকশনে ইফ এর সাথে হয় প্রেজেন্ট টেন্স এবং মেইন ক্লজেও হয় প্রেজেন্ট টেন্স। এই দুইটা জায়গায় ভুল, রাইট? আচ্ছা, বি নাম্বার, ইফ আই ডোন্ট ক্যাচ 7 o'clock বাস এভরি মর্নিং আই উইল বি লেট ফর স্কুল। ইফ আই ডোন্ট ক্যাচ, আচ্ছা, এখানে কি মিনিংটা খেয়াল করো, এখানে কি মিনিংটা এরকম হচ্ছে না যে আমি ইচ্ছা করে 7 o'clock বাস যদি না ধরি? ইফ আই ডু নট ক্যাচ এ চাইতে ইফ আই ক্যান নট ক্যাচ হলে ভালো হতো না? মানুষ কি ইচ্ছা করে বাদ ছাড়বে? ছাড়তেও পারে না। এটা অস্বাভাবিক চিন্তা করব না আমরা, ঠিক আছে? ফলে এখানে একমাত্র কারেক্ট সেন্টেন্স থাকতেছে সি নাম্বার, যে ইফ আই ক্যাচ দ্য 7 o'clock বাস এভরি মর্নিং আই ওয়ন্ট বি লেট ফর। বি নাম্বারকে আমি কারেক্ট দিচ্ছি না, যদি না ধরতে পারি না, না, তাহলে ক্যান থাকতো, ইফ আই ক্যান নট ক্যাচ। যখনই ডু নট আসে তখনই বিষয়টা পুরোপুরি আমার উপর, আমি ইচ্ছা করে ধরি না, ওই মিনিং এ আমরা যেতেই চাচ্ছি না। পরেরটাতে, আই উইল কাম ফর ইউর বার্থডে পার্টি ইফ ড্যাড গিভস মি আ গিফট। ড্যাড যদি গিফট দেয় তাহলে আমি তোমার বার্থডে পার্টিতে আসবো। আচ্ছা, আই উইল কাম ফর ইউর বার্থডে পার্টি ইফ ইফ ড্যাড গিভস মি আ লিফট। তাছাড়া আমি একা আসতে পারবো না, এই তো? এটা তো ঠিকই আছে মনে হচ্ছে, আই উইল কাম ফর ইউর বার্থডে পার্টি ইফ ড্যাড গিভস মি আ লিফট। আচ্ছা, আই কাম এখানে ভুল রয়েছে, আই উইল কামিং এখানেও ভুল রয়েছে, সুতরাং টুতে শুধু এ নাম্বার সেন্টেন্সটি কারেক্ট। নাম্বার 3, একটু স্ক্রল আপ করে নিই দেখার সুবিধার্থে। ইফ ইউ উইল কন্টিনিউ টু প্র্যাকটিস, ইফ এর সাথে তো ফিউচার টেন্স ভুল, খেয়াল করতেছে না মুশফিক? ইফ এর সাথে ফিউচার টেন্স ভুল। এরপর ইফ ইউ কন্টিনিউ টু প্র্যাকটিস আই থিংক ইউ উইল বিকাম আ গুড পিয়ানিস্ট। এটা ঠিক আছে, আই থিংক ইউ উইল বিকাম আ গুড পিয়ানিস্ট ইফ ইউ আর কন্টিনিউ, এই জায়গাটাতে ভুল আছে, সুতরাং এখানে শুধু বি নাম্বারটা correct, এটা correct। নাম্বার 4, মোর পিপল ওয়েন্ট ফর, ফার্স্ট টেন্স বলছে কিন্তু ওয়েন্ট, ওয়েন্ট ফর ওয়াকস ইন দ্য ইভিনিংস ইফ দ্য ওয়েদার ইজ গুড।
এই পাস্ট টেন্সের কারণে এটা ভুল। মোর পিপল উইল গো ফর ওয়ার্কস ইন দ্য ইভিনিং ইফ দ্য ওয়েদার ইজ গুড। বি নাম্বারটা ঠিক আছে। ইফ দ্য ওয়েদার ইজ গুড, মোর পিপল উইল গো ফর ওয়ার্কস ইন দ্য ইভিনিং, এটাও ঠিক আছে। তাহলে এখানে আমরা বি এবং সি দুইটাকে কারেক্ট পেলাম। নাম্বার 5, if our water supply is contaminated it leads to, এইখানে ফিউচার টেন্স হলে কারেক্ট হতো। বি নাম্বারে if our water supply is contaminated it will be leading to serious health problems. It will be leading continuous tense, একটা প্রবলেম। if our water supply will continue, এখানে will continue will be contaminated নাকি if our what future tense full, সুতরাং এখানে শুধু বি নাম্বারকে নেওয়া যেতে পারে চাইলে। বি নাম্বারটা এখানে কন্টিনিউয়াস টেন্স থাকলেও মিনিং হচ্ছে, এছাড়া আর এখানে বি নাম্বারটাকে আমি কারেক্ট দিচ্ছি। ফিউচার টেন্স থাকার পরেও এইটাই শুধু মিনিংটা মেক করছে, অন্যগুলো হ্যাফেজার্ড মনে হচ্ছে। if our water supply is contaminated it will be leading to serious health problems। যাচ্ছি পরের পার্টে, আর বাকি দুইটা রয়েছে আমাদের। পেছনে যারা এক জায়গায় বসেছো তাদেরকে বলছিলাম যে এক বেঞ্চে এত মানুষ বসো না, এই বসার যে কুফল সেটা তো চলে আসছে, কথা বলা শুরু। নাম্বার 7, এখানে আমরা খেয়াল করে দেখি প্রথমটাতে, উই ওন্ট ভোট ইন দিস ইলেকশন আনলেস আওয়ার ক্যান্ডিডেট লিসেন্স টু হোয়াট উই সে, এ নাম্বার সেন্টেন্সটি কারেক্ট আছে। বি নাম্বার উই নট ভোট ভুল আছে। সি নাম্বার উই উইল ভোট ইন দিস ইলেকশন ইফ দ্য ক্যান্ডিডেটস লিসেন টু হোয়াট উই সে, উই উইল ভোট, এটাও কারেক্ট আছে। সুতরাং 6 এর এ এবং সি দুইটা কারেক্ট। নাম্বার 7, ইফ মাই ফাদার ইজ ফ্রি হি উইল ইউজুয়ালি টেক্স, উইল এর পরে টেক্স ভুল আছে। বি নাম্বার if my father is free he will usually take us out for dinner on Sunday, এটা ভুল, বি নাম্বার ভুল। বি নাম্বার কেন ভুল বলতেছি, if my father is free he take us নাকি, সি নাম্বার তো ভুল আছে। তাহলে তো বি নাম্বার ছাড়া কোনো অপশনই থাকে না। if my father is free he usually take us for dinner, এখানে বি নাম্বারটাই কারেক্ট বলা যায়, আর কোনোটাই কারেক্ট নেই। এখানে যেটা একটু হ্যাজার্ড করা আছে সেটি হলো এই যে ফিউচার টেন্স যদি ব্যবহার না করে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হতো রেগুলার অ্যাকশনে, তাহলে বেস্ট। ওকে, তো আমি বি এবং সি পেজ দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে। এরপরে ন্যারেশন এবং বি এবং সি এই দুইটা হোমওয়ার্ক থাকবে। আল্লাহ হাফেজ।